আসসালামু আলাইকুম। আমন্ত্রণ বাংলা ভিশন সংবাদে আপনাদের সাথে আছে আমি রেজওয়ানা ইলফিজ। শুরুতে বিআরবি কেবল সংবাদ শিরোনাম। গণপরিবহন কমানোর বিষয়ে আলোচনা হয়নি মন্ত্রণালয়ের সাথে, জানালেন মন্ত্রী। মালিক শ্রমিকদের সাথে আলোচনায় স্থানীয় প্রশাসন ঠিক করবে, বললেন ক্যাবিনেট সচিব। করোনায় বিভিন্ন জেলায় আরও 175 মৃত্যু, এ সপ্তাহে আসবে 54 লাখ ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মোট 25 কোটি ডোজ টিকা পাবার আশাবাদ। প্রকৃতি ধ্বংসের শঙ্কায় চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ে টাইগার পাস লালখান বাজার অংশটি নির্মাণে আবারও বিরোধিতা সিটি কর্পোরেশনের, অনার্স সিডিএ। দেখছিলেন বিআরবি কেবল সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, গণপরিবহন অর্ধেক কমানোর বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনা হয়নি, তারপরও সরকারের এই সিদ্ধান্ত বাস্তবায়নে কাজ করা হবে। পরিস্থিতি বিবেচনায় আবারও লকডাউন হতে পারে বলে জানিয়েছেন মন্ত্রী ওবায়দুল কাদের। তবে অর্ধেক গণপরিবহন চলাচলের বিষয়টি স্থানীয় প্রশাসন মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে ঠিক করবে বলে জানান মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম। দেশের বিভিন্ন মহাসড়কের 28 জায়গায় এক্সেল রোড নির্মাণে চুক্তি সই হয় সড়ক ভবনে। অনুষ্ঠানে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেন, টিকা নিতে আসা মানুষের আগ্রহ সরকার ইতিবাচকভাবে নিয়েছে। প্রয়োজনীয় টিকা সংগ্রহে কাজ চলছে বলেও জানান তিনি। এ নিয়ে বিএনপির করা মন্তব্যের সমালোচনা করেন ওবায়দুল কাদের। জনগণের প্রতি বিএনপি যদি ন্যূনতম দায়িত্ববোধ থাকত, তাহলে অন্তত টিকাদানের সময় সরকারের সমালোচনা বন্ধ করে মানুষের পাশে এসে দাঁড়াতো। লকডাউনটা রেস্ট্রিকশনটা ইজ করলে কি হয় সেটা আমরা দেখব। পরিস্থিতি বিবেচনা করে আমাদের আবার প্রয়োজনে আবারও কঠোর লকডাউনের চিন্তা ভাবনা করতে হবে। গণপরিবহন চলাচলের বিষয়ে মন্ত্রণালয়ের সাথে আলোচনার দরকার ছিল বলেও মন্তব্য তার। সিদ্ধান্ত নেওয়ার আগে একটু আলোচনা করে নিলে ভালো হতো, কারণ এই যে চালু করতে গিয়ে অর্ধেক চালু হবে অর্ধেক হবে না, এটার গ্যারান্টি কে দেবে যে এটা ঠিক মতো করা যাবে কি না? আগে আলাপ করলে আমরা আমাদের মতামত দিতাম। তবে মন্ত্রিপরিষদ সচিব সচিবালয় ক্যাবিনেট ব্রিফিংয়ে জানান, বিষয়টি স্থানীয় প্রশাসন পরিবহন মালিক শ্রমিকদের সাথে আলোচনা করে ঠিক করবে। এটা ওই রেসপেক্টিভ জেলা প্রশাসক, আইন শৃঙ্খলা বাহিনী, তাদের শ্রমিক ইউনিয়ন এবং মালিক সমিতি যারা আছেন তারা বসেই নির্ধারণ করবে। ওনারা একটা পদ্ধতি বের করবে। মেইনলি ইন্টার ডিস্ট্রিক্ট বাসের জন্য বলছে, যাতে রাস্তাতে বাইরের থেকে কম মুভমেন্ট হয়। বিধিনিষেধ শিথিল হলেও এখনই শিক্ষা প্রতিষ্ঠান ও পর্যটন কেন্দ্র খুলছে না বলেও জানান মন্ত্রিপরিষদ সচিব। সৈয়দ আব্দুল মুহিত, বাংলা ভিশন, ঢাকা। 6 অক্টোবর জন্ম ও মৃত্যু নিবন্ধন দিবস পালন করার সিদ্ধান্ত নিয়েছে মন্ত্রিসভা। সংশোধিত আইনে জন্ম ও মৃত্যু 45 দিনের মধ্যে অবশ্যই নিবন্ধন করার সিদ্ধান্তের কথাও জানান মন্ত্রিপরিষদ সচিব। সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। গণভবন থেকে ভার্চুয়ালি সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বৈঠকের পর এক সংবাদ সম্মেলনে খন্দকার আনোয়ারুল ইসলাম বৈঠকে নেওয়া সিদ্ধান্তগুলোর বিষয়ে বিস্তারিত জানান। সভায় প্রাথমিক শিক্ষক কল্যাণ ট্রাস্ট আইনের নীতিগত অনুমোদন দেয়া হয়। এছাড়া স্থাবর ঐতিহাসিক নিদর্শন ধ্বংস করলে 10 বছরের সাজার বিধান রেখে জাতীয় জাদুঘর আইন ও চিড়িয়াখানা পরিচালনা আইনের অনুমোদন দেয় মন্ত্রিসভা। করোনা উপসর্গে চট্টগ্রামে 47, খুলনায় 24 জন সহ বিভিন্ন জেলায় মারা গেছেন 175 জন। চট্টগ্রাম বিভাগে ভাইরাসটিতে 47 জনের মৃত্যু হয়েছে। নতুন 2104 জনের শরীরে ভাইরাসটি শনাক্ত হয়েছে, আর নতুন শনাক্ত 507 জন। বরিশালে করোনা উপসর্গে মারা গেছে 21 জন। এদের মধ্যে 6 জন পজিটিভ ও 15 জনের উপসর্গে মৃত্যু হয়েছে। খুলনা বিভাগে মারা গেছেন 24 জন। রংপুরে ভাইরাসটিতে মারা গেছেন 19 জন। ময়মনসিংহ বিভাগে করোনায় 9 জন এবং উপসর্গ নিয়ে আরও 6 জন সহ 15 জনের মৃত্যু হয়েছে। কুষ্টিয়ায় করোনায় মারা গেছে আরও 15 জন। রাজশাহীতে মারা গেছেন 11 জন। তাদের মধ্যে 7 জনের করোনা পজিটিভ ছিল আর উপসর্গে ভুগছিলেন 4 জন। এছাড়া যশোরে 5, চুয়াডাঙ্গায় 4, গাজীপুরে 4, দিনাজপুরে 4, সাতক্ষীরায় 3 ও ঝিনাইদহে 2 জনের মৃত্যু হয়েছে। স্বাস্থ্যমন্ত্রী জাহিদ মালিক জানিয়েছেন, আগামী এক সপ্তাহের মধ্যে আরও 54 লাখ ডোজ করোনা ভ্যাকসিন পাওয়া যাবে, আর এই মাসের মধ্যে পাওয়া যাবে আরও 50 লাখ ডোজ করোনার টিকা।
সচিবালয়ে মন্ত্রিসভার বৈঠকের পর এ তথ্য জানান স্বাস্থ্যমন্ত্রী। 1 কোটির ওপর ভ্যাকসিন পাওয়া যাবে বলে টিকা কার্যক্রম যেভাবে চলছে সেভাবেই চলবে বলে জানান তিনি। অক্টোবর-নভেম্বরে আরও 70 লাখ করে টিকা পাওয়া যাবে। স্বাস্থ্যমন্ত্রী আরও বলেন, চীন থেকে 6 কোটি টিকা আনার চুক্তি হচ্ছে। জাহিদ মালিক জানান, ভারত থেকে পাওয়া টিকাও পাওয়া যাবে, তবে কবে পাওয়া যাবে তা বলতে পারেননি স্বাস্থ্যমন্ত্রী। সব মিলিয়ে মোট 25 কোটি ডোজ টিকা পাওয়া যাবে বলে জানান তিনি। জানান, অনেকেই নিবন্ধন করার পর মেসেজ পাননি। টিকা পাওয়া সাপেক্ষে সবাই মেসেজ পাবেন, এ নিয়ে চিন্তিত হওয়ার কোনো কারণ নেই বলে মনে করেন জাহিদ মালিক। টিকার প্রাপ্তির সাপেক্ষে তো আপনি মেসেজটা দিবেন। আপনি খালি মেসেজ দিয়ে লোকরে কি ঘুরাই দিবেন, তাদেরকে কষ্টে ফেলবেন? সেটা তো না। আমাদের হাতে কত টিকা আছে আমরা তো জানি, সেই অনুযায়ী মেসেজগুলো দেওয়া হয়। সামনে ইনশাল্লাহ টিকা আরও বেশি করে আসবে, তখন মেসেজও আরও বেশি যাবে এবং টিকাও আমরা দিতে পারবো। আজকে চট্টগ্রাম মহানগরের প্রথম এলিভেটেড এক্সপ্রেসওয়ে টাইগার পাস লালখান বাজার অংশটি নির্মাণে আবারও বিরোধিতা করছে সিটি কর্পোরেশন। তাদের দাবি, এখানে উড়াল পথ হলে ধ্বংস হবে প্রকৃতি। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, এই অংশটি বাদ দিলে কোনো ক্ষতি হবে না এক্সপ্রেসওয়ের। অন্যদিকে অনড় অবস্থানে প্রকল্প বাস্তবায়নকারী সংস্থা সিডিএ। চট্টগ্রাম থেকে শাহিদা পিয়া রিপোর্ট। যানজট নিরসনে 2019 সালে বিমানবন্দর সড়ক থেকে লালখান বাজার পর্যন্ত 16 কিলোমিটার দীর্ঘ এলিভেটেড এক্সপ্রেসওয়ে নির্মাণ কাজ শুরু করে চট্টগ্রাম উন্নয়ন কর্তৃপক্ষ সিডিএ। তবে মহানগরীর বারিক বিল্ডিং পর্যন্ত গিয়ে কাজ থমকে যায় সিটি কর্পোরেশনের বিরোধিতায়। সিটি কর্পোরেশনের দাবি, এখানে উড়াল পথ হলে ধ্বংস হবে প্রকৃতি, বঞ্চিত হবে নগরবাসী। ফ্লাইওভার দুটির সংযোগস্থল গ্রাউন্ড লেভেলে করার অনুরোধ তাদের। জনগণ যেভাবে ফ্রিলি এই অংশটা উপভোগ করার সুযোগ পাচ্ছে, যদি এই জায়গায় যদি ফ্লাইওভারটা যায়, স্বাভাবিকভাবে ফ্লাইওভারের কারণে একটা অবস্ট্রাকশন হবে। সেই দৃষ্টিকোণ থেকে আসলে মেয়র মহোদয় সিডিএকে রিকোয়েস্ট করেছে যে এই অন্যভাবে সলভ করার জন্য। সিডিএ বলছে, পাহাড় অক্ষত রেখে নির্মাণ হবে এক্সপ্রেসওয়ে, পরিবর্তন করা হয়েছে নকশাও। আমরা এমনভাবে ডিজাইনটা করছি যাতে দুটো র্যাম নামছে, যারা এয়ারপোর্ট থেকে আসবে তারা টাইগার পাস মোড়ের আগে একটা র্যাম নামবে এবং টাইগার পাসের পরেই যেখানে আছে ম্যাজিস্ট্রেট কলোনি, ওখানে নেমে যাবে লালবাজারের আগে। এবং যাওয়ারটা যেটা মুরাদপুর থেকে যারা যাবে, শুধু 2 লেনের একটা আমরা পুরোনো এক্সপ্রেসওয়ের সাথে আমরা কানেক্ট করে দিচ্ছি, যাতে 2 লেন করছি এই জন্যই উইথটা ওখানে বাড়ায় নাই, 4 লেন করি নাই, কারণ পাহাড় দেখা যাবে না। 2 লেনে আমরা পাহাড় থেকে অনেক দূরে আছি এবং সুন্দর মানুষ উপর থেকেও পাহাড় দেখতে পারবে, নিচের থেকেও পাহাড় দেখতে পারবে। নগর পরিকল্পনাবিদরাও বলছেন, নৈসর্গিক সৌন্দর্যে ঘেরা টাইগার পাস দিয়ে উড়াল সেতু হলে ঢাকা পড়বে সবুজ পাহাড়। আমাদের যে টাইগার পাসের যে নান্দনিকতা, এটিকে টিকিয়ে রাখতে হবে। টিকিয়ে রাখার জন্য এলিভেটেড এক্সপ্রেসওয়েকে কোনোভাবেই যেন দেওয়ানার ব্রিজের এই পারে না আনা হয়, সেটা চট্টগ্রামের জনপ্রত্যাশা। 2017 সালের 11 জুলাই একনেকে এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের অনুমোদন হয়। 3,250 কোটি 83 লাখ টাকার এই প্রকল্পটি বাস্তবায়ন হলে চট্টগ্রাম বিমানবন্দর থেকে 20 মিনিটে শহরে পৌঁছানো যাবে বলে জানায় সিডিএ। শাহিদা পিয়া, বাংলা ভিশন, চট্টগ্রাম। তীব্র খরায় পড়ছে পঞ্চগড়। রূপামন চাষ নিয়ে বিপাকে কৃষকরা। আগাম চারা প্রস্তুত করলেও নষ্ট হতে বসেছে বীজতলাতেই। শ্রাবণ মাস জুড়ে মাত্র 4 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করেছে কৃষি বিভাগ। চলতি মৌসুমে পঞ্চগড়ের 92,960 হেক্টর জমিতে আমন আবাদের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে, কিন্তু বৃষ্টিপাতের অভাবে বিবর্ণ আমন ক্ষেত, নষ্ট হচ্ছে বীজতলা। বৃষ্টি না হলে লক্ষ্যমাত্রা অর্জন না হওয়ার শঙ্কা কৃষকদের। শ্যালো মেশিন দিয়ে আবাদ করতেছে, এই আর কি 2 বিঘা যা ইনকাম হয়। মেশিন দিয়ে যারা যতটুকু কাটতেছে, কিন্তু যাদের মেশিন নাই তারা তো কাটতে পারতেছে না। তো এই অবস্থায় কৃষকের তো করুণ অবস্থা দাঁড়িয়ে যাবে। 2 বিঘা লাগাইছি মেশিনের পানি দিয়া, আর 2 বিঘা লাগাইতে পারি না, নাই সন্দেহ। তীব্র খরার কথা স্বীকার করলেও উৎপাদন লক্ষ্যমাত্রা অর্জনে আশাবাদী কৃষি বিভাগ। আমি ইতিমধ্যে নির্দেশনা দিয়েছি আমার উপসহকারীদেরকে যে প্রত্যেকটি উপসহকারী প্রত্যেকটি গ্রামে গ্রামে যে আমাদের যে বোর মেশিনগুলো আছে, যেগুলো শ্যালো মেশিন আমরা বলি, সেটা যদি প্রয়োজন হয়, ইফ নেসেসারি দরকার হয়, তাহলে আমরা সেটা পানি দিয়ে আমরা সেই ধানকে নিশ্চিত করি। শ্রাবণের শুরুতে কিছু বৃষ্টিপাত হলেও গত 2 সপ্তাহ জুড়ে চলছে প্রচণ্ড খরা। তীব্র তাপদাহে ব্যাহত হচ্ছে স্বাভাবিক জীবনযাত্রাও। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
সাবেক স্বাস্থ্যমন্ত্রী রুহুল হক ও এমপি মোস্তাক আহমেদের রবির মাথার দাম কোটি টাকা ঘোষণা করে ফেসবুকে পোস্ট দেওয়ার ঘটনা তদন্তে নেমেছে পুলিশ। সোমবার জেলা আইন শৃঙ্খলা কমিটির সভায় জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিষয়টি গুরুত্ব সহকারে খতিয়ে দেখার প্রস্তাব দেন। রোববার দুপুরে সাতক্ষীরা ৩ আসনের এমপি সাবেক স্বাস্থ্যমন্ত্রী ডাক্তার রুহুল হক ও সাতক্ষীরা ২ আসনের এমপি মীর মোস্তাক আহমেদ রবির ছবি সহ তাদের দুজনের মাথা কেটে দিতে পারলে কোটি টাকা পুরস্কার ঘোষণা করে পোস্ট দেওয়া হয় একটি ফেসবুক আইডিতে। দুদিন আগে খোলা ওই ফেসবুক আইডি নিয়ে তদন্ত চলছে বলে জানিয়েছেন পুলিশ সুপার মোহাম্মদ মুস্তাফিজুর রহমান। নিখোঁজের প্রায় ১ মাস পর সাভার রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মিন্টু চন্দ্র বর্মনের লাশের ৫ টুকরো উদ্ধার করেছে র্যাব। এই ঘটনায় ৩ জনকে আটক করা হয়েছে। দুপুরে আশুলিয়ার নরসিংহপুর এলাকায় মিন্টুর মালিকানাধীন স্কুলটির মাঠ থেকে মাটি খুঁড়ে টুকরোগুলো উদ্ধার করা হয়। লাশ উদ্ধারের পর র্যাবের মিডিয়া উইংসের কমান্ডার খন্দকার মঈন ব্রিফিংয়ে জানান, হত্যাকারীদের গ্রেফতারের পর তাদের দেয়া তথ্য অনুসারে মাটির নিচে পুঁতে রাখা টুকরোগুলো উদ্ধার করা হয়। মাথাটি উদ্ধারে ঢাকার আশকোনায় র্যাবের অভিযান চলছে। র্যাব জানায়, মিন্টুর শিক্ষকতায় সফলতা এবং স্কুলটির মালিকানা দ্বন্দ্বের জেরে এই হত্যাকাণ্ড হয়েছে। গ্রেফতারকৃতরা হলেন স্কুলের পরিচালক মোতালেব, রবিউল ও রবিউলের ভাগিনা বাদশা। নিহত মিন্টুর বাড়ি লালমনিরহাটের হাতীবান্ধা থানার বারুইপাড়া গ্রামে। সিরাজগঞ্জে মদ্যপানে ৩ জনের মৃত্যু হয়েছে, গুরুতর অসুস্থ হয়েছেন আরও ৩ জন। সোমবার সদর উপজেলার শিয়ালকোল ইউনিয়নের রঘুনাথপুর ও সরাইচণ্ডী নতুনপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। মৃতরা হলেন রঘুনাথপুর গ্রামের আব্দুল ওয়াহাব, মোহাম্মদ আব্দুল এবং সরাইচণ্ডী নতুনপাড়া গ্রামের তাহির শেখ। শিয়ালকোল ইউনিয়নের চেয়ারম্যান আব্দুল মান্নান শেখ জানান, রোববার রাতে ব্রহ্মখোলা ব্রিজের পাশে তারা মদ্যপান করে। এরপর সবাই অসুস্থ হয়ে পড়লে তাদের হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভোরে ৩ জন মারা যায়। অসুস্থ সাবেক ইউপি সদস্য বাবু শেখ ও হজরত আলী চিকিৎসাধীন রয়েছে। খাগড়াছড়ির মহলছড়িতে সেনাবাহিনীর অভিযানে ইউপিডিএফ প্রসিত গ্রুপের সন্ত্রাসী বিরাজ মণি চাকমা অস্ত্রসহ আটক হয়েছে। ইউপিডিএফ গণতান্ত্রিক কেন্দ্রীয় সভাপতি তপন জ্যোতি চাকমা সহ ৫ হত্যাকাণ্ডের আসামি সে। সোমবার ভোরে মহলছড়ি জোনে সেনাবাহিনীর একটি বিশেষ দল খাগড়াছড়ির দূরছড়িতে অভিযান চালিয়ে তাকে আটক করে। এ সময় তার কাছ থেকে একটি চাইনিজ পিস্তল, একটি ম্যাগাজিন, ৪ রাউন্ড গুলি, চাঁদা আদায়ের রসিদ বই উদ্ধার করা হয়। জিজ্ঞাসাবাদ শেষে তাকে মহলছড়ি থানায় হস্তান্তর করা হয়েছে। ২০১৮ সালে ৪ মে সন্ত্রাসীদের ব্রাশফায়ারে ইউপিডিএফ গণতান্ত্রিকের কেন্দ্রীয় আহ্বায়ক তপন জ্যোতি চাকমা সহ ৫ জন নিহত হন। ওই হত্যাকাণ্ডের মামলায় অন্যতম আসামি বিরাজমণি। খাগড়াছড়িতে করোনা আক্রান্তদের ২৪ ঘন্টা অক্সিজেন সেবা দিতে প্রস্তুত প্রশিক্ষণপ্রাপ্ত রেড ক্রিসেন্টের সদস্যরা। হটলাইন নাম্বারে কল পাওয়া মাত্র সিলিন্ডার নিয়ে রোগীর ঘরে ছুটছেন তারা। সারা দেশের মতো পার্বত্য জেলা খাগড়াছড়িতেও করোনার সংক্রমণ ঊর্ধ্বমুখী। এ পরিস্থিতিতে শ্বাসকষ্টের রোগীদের বাড়িতে অক্সিজেন পৌঁছে দেওয়ার কাজ করছেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি খাগড়াছড়ি ইউনিটের এক ঝাঁক স্বেচ্ছাসেবক। ২৪ ঘন্টায় প্রস্তুত তারা। যারা একেবারে হাসপাতাল আসা পর্যন্ত আসতে পারে না বা অক্সিজেনের ঘাটতি থেকে যায়, তাদের জন্য জরুরি ভিত্তিতে আমরা এই সেবাটা দিয়ে থাকি। আমাদের একটা হটলাইন নাম্বার আছে, আমাদের একটা মোবাইল আছে এবং হটলাইন নাম্বার ২৪ ঘন্টা আমাদের ৬ জন ভলান্টিয়ার এটা ডিউটি করে। শুধু অক্সিজেন সেবাই নয়, মহামারী করোনার শুরু থেকে সম্মুখ সারিতে থেকেই সেবা করে যাচ্ছেন তারা, কিন্তু নেই কোনো পারিশ্রমিক। হাসপাতালে মেডিকেলে যেতে পারি নাই, ওনাদেরকে বলছি, জানাচ্ছি কথাটা, ওরা যতটুকু পারে আমাদেরকে একটা নতুন অক্সিজেন সিলিন্ডার দিয়ে গেছে। এই কাজটা করে আমরা অনেক আনন্দ লাভ করি, কারণ ওনারা যখন অক্সিজেন সেবা পাওয়ার পর ওনারা যে একটা আনন্দের একটা হাসি থাকে, যে তৃপ্তির নিঃশ্বাস ফেলে, এটা দেখে আমাদের মন ভালো হয়। ৫টি সিলিন্ডার দিয়ে খাগড়াছড়ি পৌরসভার মধ্যে এ সেবা চালু হলেও এর পরিধি আরও বাড়াতে চান উদ্যোক্তারা। প্রচুর চাহিদা থাকা সত্ত্বেও আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণ সিলিন্ডার না থাকার কারণে আমরা এই সেবা সবাইকে দিতে পারছি না। পর্যাপ্ত সিলিন্ডার যদি সরবরাহ করা হয় তাহলে আমরা সকল করোনা আক্রান্ত রোগীদেরকে এই সেবাটি যথাসময়ে প্রদান করতে পারব। এটার জন্য আমরা হেডকোয়ার্টার্সকে জানিয়েছি, হেডকোয়ার্টার্স আশা করি এই বিষয়ে সাড়া দিবেন। মানুষ মানুষের জন্য এমন কথাকে বাস্তবে রূপ দিতে নিরলস পরিশ্রম করে যাচ্ছেন খাগড়াছড়ির এ স্বেচ্ছাসেবকরা। বাংলা ভিশন নিউজ ডেস্ক।
কক্সবাজারে মিয়ানমার সীমান্ত থেকে প্রায় ৩ কোটি টাকার স্বর্ণসহ এক রোহিঙ্গাকে আটক করেছে বিজিবি। সোমবার দুপুরে উখিয়ার কাছে নাইখংকংছড়ি উপজেলার ঘুমধুম ধুমরু সীমান্তে অভিযান চালিয়ে ৪৭০ ভরি স্বর্ণসহ তাকে আটক করা হয়। আটক রোহিঙ্গার নাম জয়নুল আবেদিন ৩৪। বিজিবি ব্যাটালিয়ন অধিনায়ক আলী হায়দার আজাদ আহমেদ জানান, চোরা কারবারিরা স্বর্ণের একটি বড় চালান মিয়ানমার থেকে বাংলাদেশে আনার চেষ্টা করছিল। দেশের বিভিন্ন জায়গার আরো কিছু খবর নিয়ে এবার দেখুন একটি ডেস্ক রিপোর্ট। করোনা প্রতিরোধে কুমিল্লায় মতবিনিময় সভা হয়েছে। সকালে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে সভায় প্রধান অতিথি ছিলেন ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও এরিয়া কমান্ডার মেজর জেনারেল জাহাঙ্গীর হারুন। করোনায় ক্ষতিগ্রস্ত খাগড়াছড়ির শিল্প উদ্যোক্তাদের প্রধানমন্ত্রী প্রণোদনার অর্থ দেওয়া হয়েছে। মাটিরাঙ্গা উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এই অর্থ বিতরণ করেন মাটিরাঙ্গা উপজেলা চেয়ারম্যান রফিকুল ইসলাম। সাতক্ষীরার কাকডাঙ্গায় সীমান্তের করোনায় ক্ষতিগ্রস্ত হতদরিদ্র পরিবারের মাঝে খাবার বিতরণ করেছেন বিজিবি। এতে প্রধান অতিথি ছিলেন বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ আল মাহমুদ। ঝালকাঠিতে অসহায় মানুষের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করেছে সেনা সদস্যরা। কাঠালিয়া উপজেলার সদর মোড় ও চিংড়াখালী মাধ্যমিক বিদ্যালয়ের মাঠে এ সহায়তা দেন ৭ পদাতিক ডিভিশনের ২২ ইঞ্জিনিয়ারিং ব্যাটালিয়ন লেবুখালী সেনানিবাসের ক্যাপ্টেন ফারজানা সহ অন্যরা। ময়মনসিংহের গৌরীপুর উপজেলার স্বাস্থ্য কমপ্লেক্সে ৩০টি অক্সিজেন সিলিন্ডার ও স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী দেওয়া হয়েছে। উপজেলা পরিষদ মিলনায়তনে এই সামগ্রী হস্তান্তর করেন সংসদ সদস্য নাসিমউদ্দিন আহমেদ। টাঙ্গাইলের প্রধানমন্ত্রী শেখ হাসিনার আশ্রয় প্রকল্পের বাসিন্দাদের স্বাবলম্বী করতে ভ্যান গাড়ি বিতরণ করা হয়েছে। দুপুরে সদর উপজেলার সামনে রসুলপুর ও চিলাবাড়ি আশ্রয় প্রকল্পে ৪ জন পুরুষকে এই ৪টি ভ্যান গাড়ি বিতরণ করা হয়। জাতীয় শোক দিবস পালন উপলক্ষে মানিকগঞ্জ পৌরসভার পক্ষ থেকে রিকশা ও ভ্যান চালক শ্রমিকদের মাঝে খাদ্য সহায়তা ও নগদ অর্থ বিতরণ করা হয়েছে। পৌরসভার ১১০০ মানুষ এ সহায়তা পান। গাজীপুরের কাশিমপুরে করোনা রোগীদের জন্য বিনামূল্যে ঔষধ, অক্সিজেন সিলিন্ডার ও সুরক্ষা সামগ্রী বিতরণ করেছে বিএনপি। অনুষ্ঠানে ভার্চুয়ালি যোগ দেন বিএনপির যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী। মৌলভীবাজারের এম সাইফুল রহমানের গ্রামের বাড়িতে কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিয়েছেন জেলা বিএনপি। সদর উপজেলার ৬০০ পরিবার এ সহায়তা পান। লকডাউনে কর্মহীন হয়ে পড়া গাইবান্ধার অসহায় মানুষের মাঝে খাদ্য সহায়তা দেওয়া হয়েছে। সদর উপজেলার ডাকুয়ার ভিটা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ২০০ মানুষ এ সহায়তা পান। সুরাইয়া রহমান, বাংলা ভিশন নিউজ ডেস্ক। সংবাদ শেষ করব বিআরবি কেবল শিরোনামগুলো আরেকবার জানিয়ে। গণপরিবহন কমানোর বিষয়ে আলোচনা হয়নি, মন্ত্রণালয়ের সাথে জানালেন মন্ত্রী। মালিক শ্রমিকদের সাথে আলোচনায় স্থানীয় প্রশাসন ঠিক করবে বলেন ক্যাবিনেট সচিব। করোনায় বিভিন্ন জেলায় আরও ১৭৫ মৃত্যু, এ সপ্তাহে আসবে ৫৪ লাখ ডোজ, জানালেন স্বাস্থ্যমন্ত্রী। মোট ২৫ কোটি ডোজ টিকা পাবার আশাবাদ। প্রকৃতি ধ্বংসের আশঙ্কায় চট্টগ্রামে এলিভেটেড এক্সপ্রেসওয়ের টাইগার পাস লালখান বাজার অংশটি নির্মাণে আবারও বিরোধিতা সিটি কর্পোরেশনের অনর সিডিপি। এই ছিল এখনকার মতো। পরের সংবাদ সন্ধ্যা ৭:৩০টায় দেখার আমন্ত্রণ রইল। এছাড়া বাংলা ভিশন সংবাদ ও সংবাদ সংশ্লিষ্ট অনুষ্ঠান দেখতে ভিজিট করুন www.bpnews24.com ও facebook.com/banglavision এবং সাবস্ক্রাইব করুন youtube.com/banglavision নিউজে। এতক্ষণ সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।